আলহামদুলিল্লাহ বাড়িতে মোটর পোতার কাজ শুরু হয়ে গেছে। অলরেডি 10 ফিট মোটরের এই বোরিং করা হয়ে শুরু হয়েছে। 10 ফিট অলরেডি গর্ত করা হয়ে গেছে। এখানে টোটাল 100 ফিটের টার্গেট আছে। 100 ফিটের বেশি লাগলে বেশি, কম লাগলে কম। যেখানে পানি একদম পরিষ্কার হবে এবং ঠান্ডা থাকবে এবং বন্ধ থাকবে না, সেইখান থেকেই আমরা এখানে ফিলিং করব। তো আপনারা আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন। এখানে খান সাহেবের তত্ত্বাবধানে কাজগুলো চলতেছে। খান সাহেব সবসময় আসা যাওয়া করতেছে, দেখাশোনা করতেছে। তো খান সাহেব ওই পাশে ছোটো একটা পাইপ করতেছে, দেখা যায়। তো আমরা এটা দেখাবো। দেখেন কীভাবে বোরিং করে। প্রথমে এক জায়গায় বোরিং শুরু করেছিল, এখানে প্রায় 10 ফিটের বেশি পোতার পরে এখানে মানে মাটিগুলো ছেড়ে দিতেছে। যত গভীরে যায় তত বালুর সন্ধান পাওয়া যায়। তাই বালুর উপরে তো আসলে ওভাবে করা যায় না, মানে বালুও না, বেলকা মাটি আর কি। বেলকা মাটি পাওয়ার কারণে এই স্থানটি চেঞ্জ করে পরে এখানে আবার দেওয়া হয়েছে একটু পাশে। ওটা ছিল একদম পুকুরের মাঝখানে ছিল, আমরা ভরাট করছিলাম। ভরাট করার কারণে এখানে এই মাটিগুলা এখনও পর্যন্ত 3-4 বছর আগে এই পুকুরটা ভরাট করা হয়েছে, কিন্তু মাঝখানে এই বালু মাটি ছিল। এই মাটিগুলো এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে হয় নাই, নিচে 20 ফিট নিচে। তারপরে আবার এটা হলো পুকুরের পার, একবারে সাইডে এখানে দেওয়া হয়েছে। এখানে এরা অলরেডি 10 ফিট পার করে 20 ফিটের কাছাকাছি চলে গেছে। তো যাই হোক, এভাবেই বোরিং করতেছে সবাই মিলে। এরা যখন বোরিং করে তখন এদের যত রকমের কথা থাকে, বিভিন্ন রকমের কথাবার্তা এরা বলে থাকে। তো এখানে দেখেন আমরা বোরিং করা দেখতেছি। বোরিং করার সময় আমরা একটা জিনিস খেয়াল করলাম, এদের কাজের সিস্টেমগুলো কি, এরা কী পারদর্শী দেখেন। কীভাবে পাইপগুলো বোরিং করে, এরপরে কীভাবে এরা একদম 5 জন মিলে একটা সেট। এরা শুধুমাত্র এখানে পানি তোলা পর্যন্তই শুধু এদের কাজ। দেখেন কীভাবে মাটির তল থেকে এই যে পানিগুলো, এই মাটিগুলো তুলে নিয়ে আসতেছে বোরিং করে 10 ফিট করে। প্রায় প্রতিবারে 10 ফিটে 3 থেকে 4 বার দিলেই 10 ফিট করে পাইপ পোতা শেষ হয়ে যায়। কিন্তু এটা খুবই কষ্টের এবং পরিশ্রমী কাজ। এখানে অনেক থাকে, তবে আবহাওয়াটা খুবই ভালো ছিল, কারণ বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে এই মাটিগুলো একটু নরম ছিল প্রথম অবস্থাতে। ভিতরের দিকে মাটিটা নরম থাকে, তারপরে এখানে পানি দেওয়া হয়েছে বারবার। পানি দিয়ে এই মাটিগুলো আরও নরম করা হয়েছে। তাই কীভাবে তারা মাটিগুলো ফেলছে, এখন শুধু আড়াল মাটি আসে। যখন বোরিং করার সময় যদি আড়াল মাটিগুলো পাওয়া যায়, মানে লাল মাটিগুলো পাওয়া যায়, তাহলে এদের বোরিং করতে খুবই সুবিধা হয়। এদের দেখেন বোরিং প্রায় 30 ফিটের কাছাকাছি যাওয়ার পরে পানির সন্ধান পাওয়া যায়। এখন দেখেন পানি উঠতেছে। পানির সন্ধান বলতে কি, পানি না, এখানে এরা এই আর হাতে বোরিং করতেছে না, এখন এরা মানে ইতে করতেছে। দেখেন কীভাবে এরা বোরিং করে, মোটর দিয়ে পানি এনে এখানে গর্ত করে মোটর দিয়ে পানি আনা হইতেছে। তারপরে এখান থেকে দেখেন সব আমরা প্রায় 97 ফিট পর্যন্ত বোরিং করা হয়েছে। 97 ফিট বোরিং করার পরে একটু ভালো স্তরে একটা পানি পাইছি। এখানে হলো 95, সে 95 ফিট করা হয়েছে। 95 ফিট করার পরে দেখেন কীভাবে এখান থেকে পানিগুলো উঠতেছে একদম ঝর্ণার মতো। এই পানিগুলো প্রথম অবস্থাতে 2 থেকে 3 দিন এই ময়লা পানিগুলো এই ফেলে দেওয়া লাগবে। প্রতি 20 মিনিট করে মোটর চালু রেখে 20 মিনিটের মতো পানি ফেলে দিতে হবে। তারপরে আবার 5 মিনিট বন্ধ রেখে এরকম 2 ঘন্টা চালাতে হবে। আর এইভাবে মিনিমাম 2 থেকে 3 দিন এরকমভাবে করলে এখন পানি খাওয়ার উপযোগী হয় নাই। 2-3 দিন পরে আমরা পানি খাওয়া স্টার্ট করবো। আপাতত এভাবেই থাকবে। আমরা প্রতিদিন নিয়মিত তাদের পরামর্শ অনুযায়ী পানিগুলো ফেলবো। পাশে পুকুর আছে, পুকুরেও দেবো। পুকুরে ময়লা পানি কমে গেছে, ওখানে পানি দেবো। তো আমরা এটা হলো প্রথম পার্ট দেখাইলাম মোটর বসানো। তারপরে পার্টগুলো আমরা অবশ্যই পার্টে দেখাবো। পার্ট 2, পার্ট 3 পর্যন্ত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যারা স্পেলিং করে, যারা বোরিং করেন, মোটরগুলো করেন, তারা এই ভিডিও দেখে অবশ্যই তারা অনেক কিছু শিখতে পারবে।